আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো, মনে রাখবেন, মানুষ কখনো পাহাড়ে হোঁচট খায় না। পাহাড় কিন্তু অনেক উঁচা। হ্যাঁ, হোঁচট খায় কিসে, অর্থাৎ পায়ে ব্যথা পায় কিসে? হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরাতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে মানুষ সতর্ক থাকে, প্রস্তুত থাকে, কিন্তু ইট পাথরগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, যে কারণে প্রায় আমরা ইট পাথরে পাহাড়কে পড়ে যাই এবং ব্যথা পাই। তাই তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্পর্কের পথও এরকম। একটা সম্পর্ক, সেটা হোক প্রেম, হোক বন্ধুত্ব, হোক দাম্পত্য, হোক পারিবারিক, যে কোনো সম্পর্কই হোক না কেন, কখনো বড় কোনো ইস্যুতে ভেঙে পড়ে না। সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বুঝাবুঝি, অবহেলা, না বলা কথার ভিতরে জমে থাকা কষ্ট, কিংবা সময় মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে। এই ছোট ছোট অপ্রাপ্তিগুলো প্রথমে হয়তো তেমন একটা গুরুত্ব পায় না, কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়ে বড় হয়ে ওঠে। একটা সময় গিয়ে যখন আর বোঝা পড়ার কোনো রাস্তা খোলা থাকে না, তখন দেখা যায় যে সেটা দূরত্ব হয়ে যায়, অর্থাৎ বিচ্ছেদ হয়ে যায়। সেটা যে কোনো সম্পর্কই হোক না কেন, বিচ্ছেদ হয়ে ওঠে তার একমাত্র সমাধান। আমরা তখন অনেক সময় ভাবি, এত ছোট একটা বিষয়, ও এতটা রাগ করলো কেন? কিন্তু ওই ছোট্ট বিষয়টাই হয়তো তার কাছে বড় ছিল। হয়তো সে প্রতিদিন একটু কথা বলে হালকা হতে চেয়েছিল, হয়তো একটুখানি বেশি সময় চেয়েছিল, হয়তো আপনার কোনো একটা বাক্য বা অভিব্যক্তি তার মনের অনেক গভীরে ক্ষত তৈরি করেছে। একটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না। ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে। তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কোনো কিছুর প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের, সামান্য খেয়ালের, একটুখানি বোঝাপড়ার। মনে রাখবেন, সম্পর্ক হলো একটি সুন্দর বাগানের মতো। প্রতিদিন সেখানে একটু করে পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়েছে কিনা। অবহেলা করলে তা শুকিয়ে যায়। তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয়, বরং যত্নে আলিঙ্গন করা উচিত। কেননা জীবনের সবথেকে বড় সুখ লুকিয়ে থাকে ওই ছোট ছোট খুঁটিনাটিতেই। তাই সবসময় সম্পর্কের যত্ন করুন, সম্পর্ককে সম্মান করুন। সেটা যে কোনো সম্পর্কই হোক না কেন। হয়তো বা আপনি কাউকে এমন কিছু বলেছেন, আপনার মনে হয় যে এটা তেমন কিছুই না, কিন্তু এটা অপর পক্ষের মনে এত আঘাত লেগেছে, সেটা একমাত্র সেই জানে এবং তার সৃষ্টিকর্তাই জানে। তাই সম্পর্কের যত্ন নিতে শিখুন। আল্লাহ হাফেজ।